পেয়েছি। তুমি তাহলে এই রাস্তায় দেখালে বজরংবলী, সেই জন্যই রাস্তার মাঝে ফেলে দিলে আমাদের। স্যার আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার ভেঙে পড়লে চলবে না, শক্ত থাকতে হবে। আর বজরংবলী যেখানে মাথার ওপরে আছে সেখানে আমি একটা না একটা কাজ পেয়েই যাব। তবে হ্যাঁ, একটা কথা শুনুন, আপনি কিন্তু রাস্তায় বেরিয়ে খুব ভুল করেছেন। আপনি শিগগির বাড়ি চলুন। থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। দেখলাম তো যেভাবে রাস্তার উপর দিয়ে যাচ্ছিলে, আরে তোমাকে দেখে তো আমার ভয় লেগে গেছে। এখন তোমাকে রাস্তায় একা ছাড়া যাবে কিনা সেটা নিয়ে ভাবছি আমি। আরে স্যার, আরশি নিজের খেয়াল নিজে রাখতে পারে। একটা ভুল করেছে বলে আপনি এরকম করে কথা শোনাতে পারেন না। স্যার আপনি কিন্তু এভাবে হুঠার রাস্তায় বেরিয়ে পড়বেন না, একবার আশপাশটা দেখুন। স্যার যাই হয়ে যাক না কেন, আপনাকে কিন্তু নিজের স্টারডামটা মেনটেন করতে হবে। আরে আপনি যদি নিজেই নিজেকে সুপারস্টার ভাবা বন্ধ করে দেন তাহলে লোকে কি করে ভাববে? সুপারস্টার ভাবলেই কি আর সুপারস্টার থাকা যায় আসি? এই কম্পিটিশনের যুগে প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হয়, অনেক ব্যাকআপ লাগে। আর সত্যি বলতে কি, এই মুহূর্তে এসবের কোনোটাই আমার কাছে নেই। আমি আছি তো, এর চেয়ে বেশি ব্যাকআপের আর কি প্রয়োজন আপনার? আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, যাই হয়ে যাক না কেন, কিন্তু আপনাকে আপনার জায়গা থেকে এক চুলও সরতে হবে না। আপনি যেমন আছেন তেমনই থাকবেন। আর আপনার এই স্টারডাম মেনটেনের জন্য যা যা প্রয়োজন আমি আপনার ব্যবস্থা করে দেব। আপনি তো স্টুডিওতেও কাজ করতেন বলে শুনেছিলাম, প্রোডাকশনে। তো আপনি আবার গানও গাইতে পারেন নাকি? হ্যাঁ, আরশি খুব সুন্দর গান গায়, ওর গলায় জাদু আছে। মুখের কথায় কি করে বিশ্বাস করি বলুন তো? না না, মুখের কথা না, ও তো অলরেডি একটা সিনেমাতে গান গেয়েছে। আপনি যদি চান আমি আপনাকে এক্ষুনি শোনাতে পারি। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, এসব সিনেমার গান শুনে এখানে কোনো লাভ হবে না। স্টুডিওতে গান করে অনেক রকম কারসাজি করা যায়। এটা একটা পাপ, এখানে লাইভ গাইতে হয়। আর এখানে যারা আসে না ম্যাম, তারা সিনেমা দেখতে না, তারা মদ খেতে আসে। তাদের মনোরঞ্জন করার মতো লাইভ গান গাইতে হয়, তাদেরকে মাতিয়ে রাখতে হয় যেন কাস্টমাররা আমার কাছেই আসে, আমার এই বারেই আসে, ভিড় করে তারা। স্টুডিওতে ঠান্ডা ঘরে বসে গান গাওয়াটা পুরোটা আলাদা ব্যাপার, আর এখানে কাস্টমারদেরকে এন্টারটেন করানো পুরোটা ডিফারেন্ট। তো আপনি কি পারবেন? মানে আপনার কি কনফিডেন্স যে আপনি এইরকম পারফরমেন্স করতে পারবেন? টাকাটা কোথায় পেলে শুনি? যেখান থেকেই পাই না কেন, আপনার কাছ থেকে তো নিইনি, তাহলে তো ইন্টারেস্ট কিসের? এই একদম আমায় লেকচার দিতে আসবে না। সত্যি করে বলো, এতগুলো টাকা কোথায় পেয়েছো তুমি? মেজোকা কি চুপ করবে প্লিজ? আমি একটা কাজ পেয়েছি, সৎ পথে টাকা ইনকাম করে স্যারের জন্য খাবার কিনে এনেছি। কোনো প্রবলেম? একদিনে কি এমন কাজ পেল কে জানে? আরশি, তুমি কাজ পেয়েছো? কি কাজ? আর তোমাকে তো কেউ কাজ দিতে রাজি হচ্ছিল না, তাহলে? আর তুমি তো আমাকে বলোনি। বজরংবলী, ওই রূপমদার কেসটার সময়ও আমি স্যারকে মিথ্যে বলেছিলাম, এবারেও তাই বলতে হচ্ছে, কিন্তু স্যারের ভালোর জন্য। বজরংবলী, দোষ নিও না তুমি। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, ওই স্যার টাকির শান্তনুদার কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দাদাই একটা কাজ খুঁজে দিয়েছে আমায়। হ্যাঁ, কি কাজ? কাজ ওই একটা ক্যাটারিং এর অফিসে ম্যানেজারের কাজ। বাবা, তুমি ক্যাটারিং এর কাজও জানো নাকি? হ্যাঁ জানি কাকিমা, ওইসব বিষয়ে আমার একটু একটু এক্সপিরিয়েন্স আছে। আর তাছাড়া আমি প্রোডাকশনে রান্নার কাজেও হেল্প করেছি অনেক, সেই জন্য না করলাম না। অফিস কাছেই, আমাদের স্টুডিওর কাছেই। স্টুডিওর কাছে তুমি ক্যাটারিং এর কাজ পেয়েছো? হ্যাঁ অবশ্য আমি তোমাকে আগে ক্যাটারিং এর কাজ করতে দেখেছি, কিন্তু সেটা টাকিতে। টাকি খুব ছোট শহর, কিন্তু এখানে অনেক বড় বড় ইভেন্ট হয়। আসি
অনেক অনেক পরিশ্রম করতে হয়, প্রচুর প্রেশার থাকে। তুমি এত চাপ নিতে পারবে তো? মানে তোমার কোনো অসুবিধা হবে না তো? কি অসুবিধা হবে স্যার? এই আরশি আছে না, সব সামলে নেবে। বেশ, তুমি যখন এত কনফিডেন্ট কাজটা নিয়ে, তখন ঠিক আছে, তুমি করো। শুনে খুব খুশি হলাম আরশি, সে সঙ্গে খুব খারাপও লাগছে। খারাপ লাগছে কেন আবার? তুমি আমার পরিবারের জন্য এত। আপনি আমাকে এই কথা বলছেন স্যার? এই পরিবারটা কি আমার নয়? না না, তা নয়, মানে। আর মানেটা নিয়ে কিচ্ছু নয়। আমার এই পরিবারের লোকজনকে এই অবস্থায় দেখেও আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? এটা কি করে হয় বলুন তো? তাও আরশি, তুমি এই পরিবারটার কাছ থেকে কিছুই পাওনি। এই পরিবার তোমায় কখনো কিছু দিতে পারেনি, অথচ তুমি এই পরিবারটার জন্য এত কিছু করছো। হ্যাঁ, করছি। আর কে বলেছে এই পরিবারটা আমাকে কিছু দেয়নি? এই পরিবারে এসেই তো আমি আপনাকে পেয়েছি। मौजूद है हर सांस में तू, हर दफा ये तय